আসসালামু আলাইকুম। চিরনিদ্রায় শায়িত হলেন বিপ্লবী উসমান হাদি। উসমান হাদির মৃত্যু বৃথা যেতে দেয়নি দেশের মানুষ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লক্ষ লক্ষ জনতা তাকে শেষ বিদায়, শেষ শ্রদ্ধা জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ তার জানাজায় অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন। বাংলাদেশের মানুষকে একটি বার্তা দিয়ে গেলেন, বিপ্লবীরা কখনো মরেনি, বিপ্লবীরা মরতে পারে না। আজকে এক হাদিকে ষড়যন্ত্রকারীরা হত্যা করলেও লক্ষ হাদি আজকে ঘরে ঘরে জন্মগ্রহণ করেছে, সেটি তারা কল্পনাও করতে পারেনি। আবরার ফাহাদকে হত্যা করে কিংবা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে হত্যা করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রাকে দাবিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকারীরা কখনো সফল হতে পারেনি, পারবেও না। আজকে যে উসমান হাদি বিপ্লবী দীর্ঘদিন লড়াই সংগ্রামের পরে আধিপত্য বিরোধী একটি শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে যে লড়াই সংগ্রাম করে গিয়েছিল, সেই লড়াই সংগ্রামের পুরো দায়িত্ব আজকে পুরো জাতির কাছে। আজকে আততায়ীদের গুলিতে পরিকল্পিতভাবে এমন জীবন কয়জনের ভাগ্যেই জুটে। শুক্রবারে গুলিবিদ্ধ, শুক্রবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। আল্লাহর প্রিয় বান্দা ছাড়া এমন ভাগ্য কজনের জীবনে জুটে। শহীদ উসমান হাদির অসমাপ্ত কাজগুলা এগিয়ে নিতে হবে আপনাকে, আমাকে। বাংলাদেশ কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না, আর সেটাই শিখিয়ে গিয়েছে আবরার ফাহাদ, আবু সাইদ কিংবা উসমান হাদিকে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এই লড়াই, এই সংগ্রামকে এগিয়ে নিতে হবে আপনাকে, আমার। কোনো ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী, পশ্চিমাপন্থী, পূর্বপন্থী, উত্তর দক্ষিণপন্থী আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম এগিয়ে নিতে হবে। আর সেই লড়াই সংগ্রামের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বাংলাদেশপন্থী তৌহিদি জনতাকে। গভীর ষড়যন্ত্র, সেই গভীর ষড়যন্ত্রে বিদেশিদের সাথে আতাত করেছে আমাদের দেশেরই কিছু স্বার্থন্বেষী গোষ্ঠী বা মহল, তাদেরকে চিহ্নিত করতে হবে। আজকে কণ্ঠরোধ করা যাবে না। আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, উসমান হাদিকে হত্যা করা হয়েছে একটি মাত্র কারণেই, তারা আধিপত্য বিরোধী বক্তব্য, আধিপত্য বিরোধী জনমত গড়ে তুলতে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তার কারণে আজকে তাদেরকে হত্যা করেছে। হে মহাবীর আবরার ফাহাদ, হে মহাবীর উসমান হাদি, তুমি দেখেও তোমার মৃত্যু বৃথা যে যায়নি, তোমার মৃত্যু বৃথা যেতে দেয়নি বাঙালি জনতা। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবির সেই বাণী আজ অমর সত্যবাণীতে পরিণত হয়েছে। উসমান হাদির মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষের যে জনতার দল মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজায় অংশগ্রহণ করে আজ অবধি পর্যন্ত, কিংবা তাকে যখন থেকে গুলিবিদ্ধ করা হয়েছে তখন পর্যন্ত বাংলাদেশের রাজপথ উত্তপ্ত উত্তপ্ত করে বহির্বিশ্বকে একটি বার্তা দিয়েছে। অনেকে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে। আমি উদারত আহ্বান জানাবো, আবরার ফাহাদ কিংবা আজকে উসমান হাদিদের মৃত্যু, এটা কিন্তু আমাদের দেশকে, দেশপ্রেমকে জাগ্রত করে গিয়েছে। সুতরাং উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ধ্বংসযজ্ঞ বাংলাদেশে কাম্য নয়। আমরা আল্লাহর দরবারে এই ফরিয়াদ, এই প্রার্থনাই করি,
বিপ্লবী উসমান হাদিকে আল্লাহ তাআলা যেন শহীদি মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং এই বিপ্লবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা একজন খাঁটি দেশপ্রেমিক বাংলাদেশপন্থী জনগণ হতে পারি। কোনো ধরনের আধিপত্যবাদী, কোনো ধরনের ধ্বংসযজ্ঞ আমরা যাতে সমর্থন না করি। সুতরাং উসমান হাদির রেখে যাওয়া অসমাপ্ত কাজ বাংলাদেশপন্থীদেরকে এগিয়ে নিতে হবে। আপনাকে আমাকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রেমী, বাংলাদেশ পন্থী হতে হবে। না পূর্ব, না পশ্চিম, না উত্তর, না দক্ষিণ, না ভারত, না পাকিস্তান, কোনো পন্থী হওয়া যাবে না। প্রকৃত বাংলাদেশপন্থী যে সকল রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করবে আমরা তাদেরকেই সমর্থন করব। আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং একটি নির্বাচন। এই নির্বাচনে উসমান হাদি নির্বাচন করতে চেয়েছিল, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি 500 ভোট পাবেন, তিনি হেসে বলেছিলেন আমি টাকার বিনিময়ে ছাড়া যদি 500 ভোট পাই এই তো অনেক কিছু, আর যদি আমি সংসদে যেতে পারি 299 জন এমপিদেরকে সিটে বসতে দেব না, তাদের হিসাব করায় গন্ডায় আমি আদায় করে ছাড়ব, জবাবদিহিতার আনার চেষ্টা করব। হয়তো এমন বক্তব্যের কারণে ভারত বিরোধী কিংবা আধিপত্য বিরোধীবাদের কারণেই তাকে হত্যা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলবো উসমান হাদিকে যারা আজকে হত্যা করা হয়েছে সেই হত্যার রহস্য আজ অব্দি পর্যন্ত উদ্ঘাটন উন্মোচন করতে পারেনি। তৌহিদি জনতাকে দাবিয়ে রাখা সম্ভব নয়। উসমান হাদি কিংবা আবরার ফাহাদকে হত্যা করে বাংলাদেশের যেই গণজোয়ার, যেই গণজাগরণ সৃষ্টি হয়েছে সেই জাগরণ দমিয়ে রাখতে পারবে না। যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর ইউনূস সাহেবের সরকারকে ক্ষমতার মসনদে বসিয়েছিল তার চিঠিগুলোও তারা পূরণ করতে পারেনি। এখনো সময় আছে, শেষ সময়ে এসে ক্ষমতার শেষ বেলায় এসে আপনারা আপনাদের যোগ্যতা প্রমাণ করুন। উসমান হাদিকে যারা হত্যা করেছে, নীল নকশা এঁকেছে, সহযোগিতা করেছে, পালিয়ে যেতে সহযোগিতা করেছে বৃহৎ একটি গোষ্ঠী, এই বৃহৎ গোষ্ঠীকে জনসম্মুখে উন্মোচন করতে হবে। এর সাথে কারা জড়িত, এর সাথে সরাসরি ভারত যদি জড়িত থাকে, আমরা সরাসরি এভাবে জড়িত আছে কোনো পক্ষ, কোনো দল কিংবা কোনো দেশ, সেটি আমরা বলতে পারিনি। সুতরাং একটি কথাই স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি প্রমাণ থাকে ভারত থেকে এসে ভারত থেকে মদত দিয়ে ভারতে আবার পালিয়ে গেছি, যদি প্রমাণ থাকে ভারতের কাছে হস্তান্তর করুন, প্রমাণ উপস্থাপন করুন, আন্তর্জাতিক মিশনের কাছে কূটনীতিকভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করুন। উসমান হাদির মৃত্যু বৃথা যেতে দেওয়া যাবে না। আজকে যদি উসমান হাদির মৃত্যু বৃথা যায় বাংলাদেশ বৃথা হবে। সুতরাং বাংলার বাক্যাকাশে এখনো যে কালো মেঘের ছায়া, অন্ধকার কালো মেঘ জমেছে, সেই অন্ধকার কালো মেঘ সরিয়ে সূর্য উদয় আমাদেরকেই করতে হবে। সুতরাং আসুন ঐক্যবদ্ধ হই, বাংলাদেশ প্রেমী হই, সচেতন হই। আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। সুতরাং আবরার ফাহাদ কিংবা উসমান হাদি দুইজন নামে ব্যক্তি, তাদেরকে হত্যা করে বাংলাদেশকে নিশ্চিহ্ন, বাংলাদেশকে কণ্ঠরোধকে, বাংলাদেশের কণ্ঠকে রোধ করা সম্ভব, সেই চেষ্টা সম্পূর্ণভাবে বৃথায় পর্যবসিত হবে। আর তা আমরা বাংলাদেশপন্থীরাই করে দেখাবো।